আহা মাগো, চক্ষু সার্থক হলো, দু চোখ জুড়িয়ে গেল তোমার রূপ দেখে। জয় মা ভবানী, জয় মা ভবানী। আপনি পণ্ডিত মানুষ, নিজের জ্ঞান চক্ষু দিয়ে দেখছেন, বুঝলেন তো মায়ের মাহাত্ম্য। অথচ ভবানীর বাপের বাড়ি থেকে নিয়ে আসা এই মূর্তি রাজমন্দিরে প্রতিষ্ঠা করতে চাওয়া নিয়ে কতই না বিবাদ হলো। রাজন, যা উচিত, যা দিনের আলোর মতো পরিষ্কার, তার বিরোধিতাই সব থেকে বেশি করে হয়। এসবই মায়ের পরীক্ষা গুরুদেব, ভক্তির পরীক্ষা। যথার্থ বলেছ, সাধু সাধু। বৌঠান তো কত করে চেয়েছিলেন আচার্যগুরু এই মূর্তির প্রতিষ্ঠায় উপস্থিত থাকুন, প্রথম আরতি উনি নিজে হাতে করুন। থাক ঠাকুরপো, সেসব কথা এখন থাক। না না, থাকবে কেন? এর থেকেই তো ঠিক ভুলের শিক্ষা হয়। কি জানো তো মা, আমরা প্রত্যেকে মায়ের আলাদা আলাদা রূপ কল্পনা করি, কিন্তু আসলে মা তো একই। নাটোরে দীর্ঘকাল প্রতিষ্ঠিত দেবী জয় দুর্গা উধাও হয়ে গিয়ে ফিরে এসেছেন মা ভবানী রূপে। মূর্তি আলাদা হলেও তিনি তো একই। এ কথা একদিন সকলকে মানতে হবে, সকলকে অনুভব করতে হবে। মহারাজ, আমার এক মনোবাঞ্ছা ছিল, যদি আপনি অনুমতি দেন তো বলি। নির্ভয় বলো রানী। গুরুদেব, একটিবার নিজের হাতে মায়ের আরতি করবেন? আমরা সকলে ধন্য হব আপনি যদি সম্মতি দেন। বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব। নাটোরের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই কথা। স্বয়ং কৃষ্ণানন্দ আগমবাগীশের চতুর্থ পুরুষ সতনাথ মহাশয় যদি এই পুণ্য কাজ করেন, তবে আমরা সকলে কৃতার্থ হব। ব্রাহ্মণ ঠাকুর, আপনার ইচ্ছা প্রকাশ করুন। রাজরানীর আবদার তো আর অবজ্ঞা করা চলে না। আসলে মা হয়তো তার ইচ্ছে তোমার মুখ দিয়ে প্রকাশ করাচ্ছেন। এসো, আরতি শুরু করি। জয় মা ভবানী, জয় মা ভবানী। রাজ রাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30 স্টার জলসায়।